এই ধারণাতে যাই নাই যে আল্লাহ তাআলার বিধান যেটা এইটাই মানতে হবে, এইটাই ঠিক। আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে ইসলামের সবই ভালো, ওই বিধানটাই কেমন তাই না? যেমন এই ঝামেলাগুলো তো মেয়েরা আরো বেশি করে গেছে। মেয়েদেরকে যদি বলা হয় আল্লাহ তাআলা বিধান দিছে একটা ছেলে 4টা বিয়ে করতে পারে, তোমার কি বিধান পছন্দ? সব ধরা খেয়ে যাবো না যে আল্লাহর বিধান এটা আমার পছন্দ না। আল্লাহর বিধান পছন্দ না হওয়া কিন্তু ঈমান ভঙ্গের। এখন তো তোমার 4 বিয়ে করতে হবে এটা নেসেসারি না, 4 বিয়ে করো না, একটা করতে চাও করো, একটাই করো। কিন্তু যদি মনে করো 4 বিয়ের বিধান আমার পছন্দ না, তাহলে এরকম যে কোনো বিধান, যে কোনো আল্লাহর বিধানের ক্ষেত্রে যদি মনে করো এটা আমার পছন্দ না, তোমার মেনে যাবে, তাহলে কত রকম ঈমান ভঙ্গের কারণের মধ্যে মেবি আমি জানি না। আল্লাহ আমাদেরকে মাফ করে। হ্যাঁ আমরা তো মুসলিম, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। মুসলিম আল্লাহকে বিশ্বাস করলে মুসলিম হয় না। মুসলিমের অর্থ কিন্তু হচ্ছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কিসের কাছে? আল্লাহর হুকুমতের কাছে। আল্লাহ যা বলছেন আমি সারেন্ডার করতেছি, ঠিক আছে আল্লাহ তুমি যা বলছো আমি নিব, তখন আমি আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। পুরো পৃথিবীতে তো কোটি কোটি মানুষ আছে যারা হিন্দু ধর্ম বিশ্বাস করে, খ্রিস্টান বিশ্বাস করে, এমনকি নাস্তিক আছে। আমরা বিজ্ঞান দিয়ে কিভাবে বুঝবো যে আল্লাহ তাআলা আছে? বিজ্ঞান দিয়ে কোনোভাবে বোঝা যাবে না। আচ্ছা, তাহলে ভাই কেন বোঝা যাবে না? কারণ হচ্ছে বিজ্ঞান যে একটা মাপকাঠি তুমি মনে করতেছো যেটা যথেষ্ট শক্তিশালী একটা মাপকাঠি, তুমি এই বিষয়ে আমাকে আগে কনফিডেন্স দাও যে বিজ্ঞান অনেক শক্তিশালী একটা মাপকাঠি। রাদারফোর্ডের মডেল যখন দিচ্ছে তখন সবাই বলছে এটাই ঠিক, কয়েকদিন পরে গিয়ে দেখো এটা ভেঙে গেছে। নিউটনিয়ান মেকানিক্স যখন পড়ছি মনে করছি এটাই ঠিক, সেটা একটি কোয়ান্টাম মেকানিক্সে এলোমেলো করে দিচ্ছে। এখন একই সাথে কোয়ান্টাম মেকানিক্সও পড়ি, নিউটনিয়ান মেকানিক্সও পড়ি, যেটা আবার একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। এক বিজ্ঞান নিজেই এত ভজভজ বাজায় রাখছে, আর তুমি বলছো বিজ্ঞান যে আল্লাহর বিচার করবা? হাস্যকর কথা। তাহলে ভাই আমরা তো বিশ্বাস করি আল্লাহ। হ্যাঁ যারা বিশ্বাস করে না তারাও তো একটা ওদের বিশ্বাস নিয়ে আছে, হ্যাঁ তারা তো একটা মাপকাঠি রাখছে বিজ্ঞানকে নিয়ে, হ্যাঁ। তাদের ধর্ম নিয়ে। তাহলে আমরা কিভাবে, আমি বলতে চাচ্ছি যে টেকনোলজি এবং বিজ্ঞান দিয়ে আমরা কিভাবে প্রমাণ করবো যে আমরা মুসলিম? টেকনোলজি বিজ্ঞান দিয়ে প্রমাণের এটা বিষয় না। টেকনোলজি এবং বিজ্ঞানের বিষয় না। তুমি যদি টেকনোলজি এবং বিজ্ঞান দিয়ে মনে করো আমার ঈমান আনতে হবে, তাহলে তোমার ঈমান আসলে ছুটে যাচ্ছে। কারণ তুমি যদি টেকনোলজিকে প্রমাণ করে তারা আল্লাহ আছে, তাহলে তুমি কি আল্লাহর উপর ঈমান আনবা না টেকনোলজির উপর? যুক্তির উপর ঈমান। আর ভাই আমরা একজন আচ্ছা হিন্দুদের অ্যান্সারটা দিই, বাট তার আগে এই জিনিসটা যেটা এখন প্রকট, আমাদের এই যে যুক্তিবাদিতার উপর যে আমাদের বিশ্বাস, প্রযুক্তির উপর বিশ্বাস যে পর্যায়ে গেছে যে এখন আল্লাহকে আমরা মাপি, ধর্মকে আমরা মাপি, যে এটা এনাফ সায়েন্টিফিক কিনা। সায়েন্স কি পারফেকশন চলে গেছে? সায়েন্স কি এই দাবি, সায়েন্স কি করতেছে যে সায়েন্স যা বলছে এটা সত্যি? কোন থিওরির বিষয়ে কি সায়েন্সের কনফার্মেশন আছে? একজন বিধর্মীকে আমরা কিভাবে বুঝাবো? না বিধর্মীটা করে, আছে না বিধর্মীটা করে। তুমি আগে এটা বলো যে সায়েন্স কি এই কনফর্মিটি দিচ্ছে কিনা যে সায়েন্সের এই থিওরি এটা চেঞ্জ হবে না, এটা পারফেক্ট, এই ধারণা কি সায়েন্স বলছে কিনা? যদি না বলে এটা সায়েন্স দিয়ে এটা প্রমাণিত হয় কি হয় না, কি আছে? পরকাল যে আছে, আমরা তো মুসলিম, আমরা জানি, আমরা বিশ্বাস করি। তো যারা বিশ্বাস করে না, আমি কিভাবে তাদেরকে বুঝাবো যে এটা পরকাল সম্পর্কে আছে? অন্যকে বোঝানো পরে আগে আমি এর জন্য আগে ওই বংশে যাওয়ার আগে এইটুকু বলি যে যুক্তির বিষয়ে আমাদের যে এই প্রচুর রিজনিং এর উপর যে প্রচুর আমাদের কনফিডেন্স, আমি এই জিনিসটার জন্য আগে তোমাদের কিছু জিজ্ঞেস করতে চাই, তোমরা আমাকে একটু আগে বলো যুক্তি জিনিসটা কি? মানে তুমি তো চাচ্ছ যে যুক্তি দিয়ে বুঝাবো, যুক্তি দিয়ে বুঝবো, আমাকে এত বড় যুক্তি জিনিসটা কি? যুক্তি একটা সংজ্ঞা বলো। এখন তো যুক্তি বলতে সব বিজ্ঞানকে বোঝায়, সব কিছু দিয়ে। এটা একটা যুক্তি, এটা একটা যুক্তি। যেমন মহাবিশ্ব তৈরি হয়েছে একটা বিস্ফোরণ দিয়ে। এখানে যুক্তি কি? যুক্তি হচ্ছে একটা 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 ভর ছিল যেটা ব্লাস্ট হয়ে ভর ছিল ওটা প্রমাণ। বিগ ব্যাং থিওরিদের দ্বারা দেয়, একটা নাস্তিকের থিওরি, নামই তো থিওরি, প্রমাণ কি? বিগ ব্যাং তো বহুত পরের কথা। নিউটনের সূত্রের কি প্রমাণ আছে? তুমি কি জানো? তোমরা কি জানো যে নিউটনের সূত্রের প্রমাণ নাই? অনেকে শুনে তো তোমার ধাক্কা খায়, বলেন কি ভাই আমরা যে কি কি যে ম্যাথমেটিক্স করছিলাম এপিভার এমএ টেমে, ওগুলো তো নিউটনের সূত্রের প্রমাণ না।
থিওরি নিউটন, এবং নিউটনের সূত্র বলাটাও গ্রামাটিক্যালি রাইট না, বলা উচিত নিউটনের স্বীকার্য। নিউটন কিছু জিনিস স্বীকার করে নিছে যে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এইটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখছি, বাট এই কথাটা যে সত্যি সেটা কোথা থেকে প্রমাণ? এটা কি আদৌ প্রমাণ হয়েছে? অ্যান্সার হচ্ছে নো, দেয়ার ইজ নো প্রুফ। দেখো বেসিক জিনিসটাও সায়েন্স ঘাটা লোক জানে না, সায়েন্সের মেজর থিওরিগুলোর কোনো প্রমাণ নাই, ওটা বিশ্বাস। সায়েন্স ইজ এ বিলিফ সিস্টেম। তুমি ইভেন আপেক্ষিকতার তত্ত্ব তোমরা ইন্টারনেট পড়ছো, সেখানে যেটা স্বীকার্য আছে, ওটা কি প্রমাণ আছে না স্বীকার করে নেওয়া হচ্ছে? কেন স্বীকার করে নিবা কেন? তুমি এত যুক্তিবাদী লোক, তুমি স্বীকার করে কেন নিবা? প্রমাণ করো। পুরো সায়েন্স দ্বারা আছে তোমার স্বীকার্যের উপর। তুমি ম্যাথমেটিক্স শুরু করতে পিথাগোরাসের কি এক্সিওম দিয়ে, স্বীকার্য দিয়ে, প্রমাণিত না স্বীকার? স্বীকার। তুমি কিসের যুক্তি নিয়ে কথা বলছো? কোথায় যুক্তি? তারপর আরো সহজভাবে বলো, আরেকটু পেঁচাবো, যুক্তি নিয়ে আরেকটু পেঁচাইতে হবে। আরো তোমরা চেষ্টা করো, যে কেউ চেষ্টা করো যুক্তির সংজ্ঞা। যেহেতু যুক্তি আমরা সবচেয়ে প্রধান মাপকাঠি, ভাই এটা তো যুক্তি হইলো না, কাজে এটা তো অ্যাকসেপ্টেবল না, তাহলে বলো আমার আগে যুক্তির সংজ্ঞা। চেষ্টা করো। উপমা, উপমাই যদি হয়, উপমাকে কি আমি মানদণ্ড বানাই নিব? কারণ যুক্তি তো আমরা এমন জিনিস বলতেছি, এটা এমন একটা মানদণ্ড যেটা একেবারে কি সব কিছুর সাপেক্ষে কি সরি, কোনো কোশ্চেন নাই। ওই জিনিস আমার যেটুকু নলেজ আছে, আমি কোনো একটা বিষয়কে ওইটুকু নলেজ দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করতেছি। এটা একটা তাই এর মাপকাঠি হইতে পারে না। কত বুঝাই গেল মাপকাঠি হইতে পারে না, কিন্তু আমার বুঝি কত যুক্তি হইতে, তাই না? বিজ্ঞান পরিবর্তিত হবে, যুক্তি পরিবর্তিত হবে, তাদের স্ট্যান্ডার্ড হইতে পারে না। তার মানে বোঝা গেল এটা এনাফ শক্তিশালী না। বাট কারো কাছে হইতে পারে যে না ভাই ওর সংখ্যা হয় নাই, আমার কাছে একটা সংখ্যা আছে, এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যুক্তি হলো আসল জিনিস। এরকম সংখ্যা কেউ একজন পাবে। একটা ধারাবাহিক প্রসেস, যদি এ রাইট হয়, বি রাইট হয়, সি রাইট একটা ধারাবাহিক প্রসেস, যদি এ রাইট হয়, তো যদির মধ্যে ঢুকে যাবে। যদি এ রাইট হয়, এরপর থেকে এই রাইট, তাহলে ভাই আমার আল্লাহ হচ্ছে পুরা বৈজ্ঞানিক, কারণ যদি আল্লাহ সত্যি হয় তাহলে এটা সব সত্যি। এবার ওই যে যদি এটা সত্যি হয়, ওইটা প্রমাণ আগে পাবো। আমাদের আরো চেষ্টা করো, যুক্তি কি আছে? যুক্তি হ্যাঁ না, ওটা তো আমাদের বিলিফ, বাট এই যে সেকুলার বিলিফে যে আমরা যুক্তি করি, সেই সেকুলার সংজ্ঞা জানতে চাই। হোয়াট ইজ বুঝলেন? তাইলে তো ওটা মানে আপেক্ষিক হয়ে গেল। মানে আমি যখন বলতে চাইবো যে যুক্তি একটা সলিড জিনিস, তাই না? তাহলে আর এটা নিয়ে তো বড়াই করে লাভ নেই। যেটা সাবজেক্টিভ হয়, আপেক্ষিক হয়, এটার উপর এটা বিজ্ঞানের মধ্যে তো আলোর বেগ সবই রিলেটিভ। সেই ক্ষেত্রে তো আপনি কোনো কিছুই সলিড বলতে পারতেছেন না। তাহলে যুক্তি নিয়ে চিল্লায় লাভ, যুক্তি নিয়ে চিল্লায় লাভ। আরো চেষ্টা করো, যুক্তি কি জিনিস? আরো কোনো বেশ নাই, এক একজনে এক এক কমফোর্ট জোন, যে যে যার মতো যুক্তি বানাই। হ্যাঁ, যদি মনে হয় ঠিক আছে, তাহলে সেটা যুক্তি। এমন হলো না, তাতে যুক্তি দেখে গেল। সলিড একটা সংজ্ঞা দাও, যেখান থেকে প্রমাণিত হবে যুক্তি এমন একটা জিনিস যেটা কোনো নড়চড় নেই, যেটা একটা মাপকাঠি হওয়ার মতো। ওই ভাই এতদিন ধরে তোমরা যুক্তি করে যুক্তির সংজ্ঞা বেড়ে হচ্ছে না কেন? সাপেক্ষ বিষয় মধ্যে বাদ হয়ে গেল, তাহলে তো বাদই হয়ে গেল। মানে আমি তো বলতেছি যে যে যুক্তি এত পাওয়ারফুল, যে যুক্তি দিয়া আল্লাহরে প্রমাণ করে ফেলাবো, সে যুক্তি নিজেই সাপেক্ষ, নিজেই গড়বড় হয়ে যাচ্ছে, নিজেই উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তো ওটা তুমি করে শুনতে পাও। তাহলে যুক্তি নিয়ে তো বড়াই করার কিছু নাই। অনেকে এখানে আরো ইজি ইজি সংজ্ঞা দেয় যে ভাই যা কিছু দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এগুলো যুক্তি। তাই বলি ভাই মরিচিকাও তো দেখা যায়, ছোঁয়া যায়। হ্যাঁ মরিচিকাকে ছোঁয়া যায়, ছোঁয়া যায় না, ছোঁয়া গেলে যুক্তি হবে।
তাহলে দাঁড়াও আমি তাহলে তোমাকে ডাইলেমার মধ্যে ফেলি। আমরা যখন দেখি ব্রেনের ভিতরে সিগন্যাল তৈরি হয়, আমরা যখন টাচ করি ব্রেনের ভিতরে সিগন্যাল তৈরি হয়, রাইট? সো ব্রেনের ভিতরে আমি যদি কোনো একটা স্টিমুলেশন করে এই সিগন্যালগুলো জেনারেট করি, যেমন ঘুমের মধ্যে যেরকম জেনারেট হয়, তখন তুমি কি সবগুলো অনুভূতি পাবে না? বলা এটা আমি দেখছি, এটা আমি টাচ করছি, এটা আমি স্বাদ নিচ্ছি, তাহলে ওটা কি রিয়েল কিনা? তাহলে হোয়াট ইজ রিয়েল? তো যে লাভটার মধ্যে আমরা আছি সেটা হচ্ছে বিজ্ঞানকে এমনভাবে ব্র্যান্ডিং করা হয়েছে যেন বিজ্ঞান একটা যুক্তিসঙ্গত জিনিস, সবকিছু প্রমাণিত হয়ে বসে আছে। অ্যাবসলিউটলি নো। আর সেকেন্ড যেটা, অন্য ধর্মের যারা আছে তাদের কি হবে? এটা অনেকগুলো অ্যান্সার দেওয়া যায়, একটা সহজ অ্যান্সার দেয়, সেটা হচ্ছে পৃথিবীতে একটা অনেকগুলো ধর্ম নাই। পৃথিবীতে মাত্র 2টা ধর্ম। কয়টা? এর মধ্যে একটা হচ্ছে অরিজিনাল ধর্ম, আরেকটা হচ্ছে ফ্যাব্রিকেট। অরিজিনালটা হচ্ছে ইসলাম, যেটা আল্লাহ তাআলা শুরুতেই পাঠাইছেন। এমন না যেমন আমাদের দেখো আকীদার মধ্যে কত রকম ঘাপলা ঢুকাই দেয়। যেমন ধরো আমি একটা স্টেটমেন্ট বলি, ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। ডু ইউ এগ্রি অর নট? তার মানে কিন্তু ঈমান আঘাতপ্রাপ্ত হয়ে গেল। সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা মানে কি? আরো অনেকগুলো আছে, একমাত্র ওগুলো ভালো, একমাত্র মনোনীত। আমরা এটা পড়ছি না, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, যত আলাইহিস সালামের নাম বলো, ওনাদের এক একজনের উপর নাযিল হওয়া ধর্মের নাম কি আলাদা আলাদা? সব কি? এবার এটা আমার আকীদার পার্ট যে আল্লাহ তাআলা নবী রাসূলদের উপর এক আল্লাহ থেকে কিতাব নাযিল করেছেন। ফলে প্রবলেম কি হচ্ছে? তাহলে খ্রিস্টান কেন আলাদা হবে? ইহুদি কেন আলাদা হবে? আলাদা হলো কোথায় গিয়ে? ক্রিশ্চিয়ানিটির যদি রুটে যাওয়া হয়, তাওরাত জবরের কথা যদি আমরা বলি, ওই কিতাব কার থেকে আসছে? ওই এক আল্লাহ থেকে আসছে। বলে খ্রিস্টান যদি তার রুটে ফিরে যেতে পারে, তাহলে খ্রিস্টান আসলে খ্রিস্টান না, সে কি মুসলমান। ইহুদি যদি তার রুটে যায়, সে ইহুদি না, এটা একটা নতুন না, সে মুসলমান। আর আমরা তো মুসলমান। বাট আমাদের যত সেক্ট, যত রকম আইডিয়ার ভিতরে আমরা এখন দল ঢুকাই নিয়ে আসছি, আল্লাহ যদি এখন নতুন কোনো রাসূল পাঠাই দেন, সেও এসে বলবো যে তোমরা ইসলাম থেকে কি হয়ে গেছো, খারিজ হয়ে নতুন ধর্ম বানায়। বাট এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, তাহলে যে হিন্দুইজম আছে, আরো অনেক কিছু আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অ্যাকচুয়ালি কোর কনসেপ্ট হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে আজকে পর্যন্ত ওয়ান এন্ড অনলি একটা মাত্র ধর্মই পাঠিয়েছেন। বাট এভরি টাইম শয়তান যে মেকানিজমটা করছে, সে এই আইডিয়ার ভিতরে প্যাচ মেরে অল্টারনেটিভ গডের আইডিয়া ঢুকাইছে, বা গডের আইডিয়াকে একটু হলেও ডেভিয়েট করে। যখন এটা ডেভিয়েট হয়ে গেছে একটু হলেও, তখন ওইটা আর ইসলাম থাকে না। ফলে ওইটার বিভিন্ন রকম নাম তৈরি হয়ে গেছে। যেমন দেখো, শিরক সবচেয়ে বড় গুনাহ কেন? শিরক মানে হচ্ছে ইসলাম একটা আল্লাহর যেমন মোবাইল নাম্বার আছে, কথা একটা বড় ডিজিট, অনেকগুলো ডিজিট, একটা মোবাইল নাম্বার। একটা ডিজিটে যদি আমি চেঞ্জ করি, তাহলে সবই গলত হয়ে গেছে। তো শয়তান এই কাজটাই করে। ফলে ইভেন তুমি যদি হিন্দুইজম, যথেষ্ট পুরনো স্ক্রিপচার, হিন্দুইজমের তুমি যদি ভিতরে ঢোকো, হিন্দুইজমে বলো দেখি অ্যাকচুয়ালি আলটিমেট গড কয়জনের আলাপ আছে? একজন গড। বাট হোয়াট অ্যাবাউট দ্য স্মল গড, যারা খুচরা গড, তারা কি? খুচরা গড যেটা, সেটা তো তারা আরবের মধ্যেও ছিল, ইভেন এখন ইসলামের মধ্যেও আছে। আমরা বিভিন্ন মসজিদ এই সেই গড বানাই ফেলছি না তাদের। ফলে যারা আমরা মনে করতেছেন ইসলামের মধ্যে আছে, মেবি তাদের অনেক ইসলামের মধ্যে নাই। ফলে শুধুমাত্র তারাই আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল যারা ওই আলটিমেট ওয়ান গডকে অ্যাড্রেস করে। আর এর বাইরে যেখানে সে ডেভিয়েটেড হবে, সেটা মুসলমানের ঘরে জন্ম হলেও ডেভিয়েটেড হতে পারে। আজকে যখন প্রশ্ন কি কবে মানাম, তো অ্যান্সার বের হয় নাই, ধরে নিচ্ছি আমি মুসলমান হয়ে গেছি, কিন্তু বলি না। তো একইভাবে সিনসিয়ারিটির সাথে আইদার সে খ্রিস্টান হোক, আইদার সে ইহুদি হোক, আইদার সে হিন্দু হোক, সে যদি সিনসিয়ার